আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছি। মানে ক্যারিয়ার শেষ না, আপনি এখনো খেলছেন, সবাই ক্যারিয়ার শেষে কেউ কোচ হতে চায়, অন্য দায়িত্ব নিতে চায়, মানে ব্যবসায়িক রুবেল ভাইকে কি আমরা দেখতে পাবো ভবিষ্যতে এরকম? আমি তো অলরেডি ব্যবসার ভিতরে ঢুকেই গেছি। অবশ্যই বিজনেসের প্রতি ফোকাস নেই, অবশ্যই বিজনেসটা ইনভলভ হয়েছে, এটাই অবশ্যই বিজনেসের সাথে আছে। আপনারা কিন্তু যারা আসবে ক্রিকেটাররা ছাড় পাবে তো গাড়ি কিনতে? অবশ্যই ক্রিকেটার অবশ্যই কিছু। ওকে ভাই, আপনাদেরও গরম লাগছে, আমাদেরও গরম লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। বাইক চালানো, বাইক কিন্তু সময়ের সাথে সাথে গতি কমবে, পুরনো হবে, খুব স্বাভাবিক। রুবেল ভাই যে স্বর্ণালী গতির সময় ছিল, আপনার সাথে মাঠে খেলেছেন, ওই রুবেল ভাইয়ের গতিটা মিস করেন কিনা? এখন এই যে রুবেল এক্সপ্রেসের মাধ্যমে গতি আবার দ্বিগুণ হয়ে যাবে। আমি বললো যে 5টা, আরো মনে হয় বেশি আছে। গতকালকে সেঞ্চুরি করলেন, আজকে মাদারীপুর আবার এখানে। আপনি বলেছিলেন যে পারে সকালে মাগুরা ছিলাম, যে পারে সে সব পারে, ক্লান্ত লাগে না? দেখে মনে হচ্ছে ক্লান্ত, রোদে একটু পুড়ে গেছি। আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে সুপার লিগটা যদি আমাদের T20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা T20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিবে। 2025 ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ভার্সনে, জানুয়ারিতে T20 ভার্সনে বিপিএল, সেটা কিভাবে দেখবেন তাহলে? দেখুন, বিপিএল এর সময় বিপিএল হবে, কিন্তু আমরা সারা বছর ওয়ানডে ফরম্যাটটাই খেলি। আমাদের ওয়ানডে ফরম্যাট একটা, যে আমাদের জন্মের পর থেকেই একটা ফরম্যাটে আমরা সবসময় কমফোর্টেবল ফিল করি। সো আপনি একটার সাথে আরেকটা মেলালে কখনোই হবে না, আপনার জিনিসটা বিবেচনা করতে হবে। যেহেতু আমাদের T20 ওরকম কোনো খেলাই হয় না একমাত্র বিপিএল ছাড়া, যেখানেও ওভারসিজ প্লেয়ারদের দাপটটা অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে আমাদের লোকাল প্লেয়ারদের সুযোগটা একটু কম হয়। টপ অর্ডারে দেখা যাচ্ছে কোনো দলের ব্যাটসম্যানরা বিদেশি, কোনো দলের মেন বলাররা বিদেশি, তো স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আমরা ওইভাবে পারফর্ম করার সুযোগ অনেক সময় পেয়ে উঠি না। খুব কম প্লেয়ারদেরই এই সুযোগটা থাকে। বাট যদি এখানে হতো, আপনি 6টা টিমে যদি 15 জন করে প্লেয়ার ধরেন, 6-15 কত 90 জন প্লেয়ারের এই কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলার একটা সুযোগ হতো, যেটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা দিক ছিল। আসলে সব কিছু বিবেচনা করে সবসময় প্রশ্ন করাটাও ভালো।